সর্বপ্রথম বলি তোমাদের সবার গেস কিন্তু একদমই ভুল ছিল। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বলো তো কী ব্যাপার নিয়ে বললাম? কালকে তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে এমন একজন আসছে যে আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষ। তো কে তোমরা অনেকেই বলেছো, কিন্তু যে মানুষটা আসছে সে মানুষটার ব্যাপারে তোমরা বলোইনি, একটাও কমেন্ট আসেনি। তো যাকগে, আমি আজকে বলেই দেবো যে ফাইনালি কে আসছে আমাদের বাড়িতে, কারণ তোমরা শুনলে অবাক হয়ে যাবে। অবাক হওয়ার নিশ্চয়ই কারণ আছে। আচ্ছা, কালকে এখান থেকে কিন্তু আমি ব্লগটা শেষ করেছিলাম, আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। ওই যে পরের দিন তোমাদেরকে বললাম মোবাইলে জায়গা ছিল না, তাই পরের দিন অবধি কিন্তু আমি ব্লগ শেয়ার করেছিলাম। চলো এবারে হচ্ছে এই বিছানাটা তুলবো, তারপরে এই বিছানার বেড কাভার চেঞ্জ করব, তারপরে হচ্ছে আলমারিটাকে গোছাবো। আলমারিটা কালকে এই ঘরে ঢোকানো হলো, তোমরা তো দেখতেই পেয়েছি। তো আলমারিটাকে ঢোকাবো। আর আরেকটা কথা, তোমাদেরকে সেদিন একটা ভিডিওতে, সেই ভিডিওটাতে খুব একটা ভিউ হয়নি, তাই হয়তো মানুষ অতটা বলতে পারেনি। আমি বলেছিলাম যে আমি আমার ডেলিভারির জন্য ব্যাগ গোছাবো। তো প্লিজ তোমরা কমেন্ট করে একটু বলো আমাকে যে কি কি গোছালে ভালো হয়, কারণ হাতে আর বেশি সময় নেই, আর কিছুদিন পরেই আমি ডাক্তার দেখাবো, ব্যাস তারপরে আমাকে হয়তো ভর্তির ডেটটা দিয়ে দেবে। আমাকে বলেইছে, কিন্তু উনি বলেছেন যে উনি সেদিন পার্মানেন্ট বলবেন, ডক্টর যিনি দেখেন। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আজকেও আবারও বলছি যে ব্যাগটা কীভাবে গোছাবো, কারণ তোমরাই আমার আশা ভরসা সব কিছু। কারণ ওই যে বললাম, আয়ুষের সময় তো আমি এসব কিছুই করিনি, কারণ আয়ুষকে যে হয়েছিল, আয়ুষও 9 মাসেই হয়েছিল, আমার 9 মাস 11 থেকে 12 দিনের মধ্যে। আর তখন প্রচণ্ড বন্যা ছিল, আর ব্যাগ ট্যাগ গোছানোর কোনো প্রশ্নই আসে না, কারণ আমাকে কেউ সাজেস্টই করেনি। কারণ গ্রামাঞ্চলে কি হয়, আগে আগে ব্যাগ গোছানো, জামা কাপড় কেনা, এগুলো কিন্তু নেই। কিন্তু দেখো এখন তো আর সেসব নয়। এখন জামা কাপড় কিনে মানুষ ডেটল দিয়ে ধুয়ে টুয়ে তবেই কিন্তু একটা নিউবর্ন বেবির গায়ে আর কি পরানো হয়। আর আগে কি হতো, আগে যেটা দেখতাম আয়ুষের সময়, সেই রাস্তায় বাচ্চা হয়েছে, বলেছে এই হয়েছে এই হয়েছে, ছেলে হয়েছে, তাই রাস্তার পাড় থেকে গিয়ে জামা কাপড় নিয়ে এসছে, সেই রাস্তার পাড়ে ফুটপাতে যেরকম থাকে বিভিন্ন ধুলো বালি, সেই জামা কাপড়গুলো নিয়ে এসেই বাচ্চাকে কিন্তু পরানো হয়েছে। কোনো রকম বাচ্চার কাপড় চোপড় ধোয়া হয়নি, না কেউ বলেছে, না আমি বুঝতাম। তো এরকম একটা ব্যাপার ছিল। তো এখন কিন্তু নিয়মের দিকে দেখলে হবে না যে আগে কিছুই কিনতে হয় না, এখন সবাই কেনে। আর এখন লজিক্যালি সবাই ভাবে যে ডেটল দিয়ে বাচ্চার জামা কাপড় ধুয়ে নিতে হয়, যে কাঁথা কম্বল থাকবে সব কিছুই ডেটল সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে নিয়ে তবেই গিয়ে ডেলিভারি রুমে একটা ব্যাগ আর কি গোছানো হয়। তো সেই ব্যাপারটাই আর কি। তো সেটা তোমাদেরকে বললাম যে কী কী নিতে হবে আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই সেইভাবে ব্যাগটা প্যাক করব। কালকে অনেকেই কমেন্ট করেছে, দিদিভাই এইভাবে কাজ করো না, এত কাজ এখন করো না, একদমই সময় সামনে যেহেতু একটু সাবধানে কাজ করবে। আমি সাবধানেই কাজ করছি, আর আজ অনেক দিন পর আমি কিন্তু এইভাবে কাজ করছি, মানে একটু গোছাচ্ছি আর কি। বুঝতেই তো পারছো, চোখের সামনে এত অপরিষ্কার নোংরা দেখতে কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, তোমরা তো জানোই। তো যাকে, এই বেডশিটটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, একবার পেতে ধুয়ে টুয়ে রেখেছি, আর পাতাই হয়নি। তো ভাবলাম আজকে একটুখানি হোয়াইট পেতে রাখি, বেশ ভালো লাগবে। আরেকটা কথা হচ্ছে, এই যে এত ধুলোবালি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক দিন থেকে করা হয় না, মোছামুছি হয় না। তো ভাবলাম ডেলিভারির আগে লাস্ট একবার আমি পুরো পরিষ্কার করে দিই, জানি না ডেলিভারির পরে আবার কবে আমি এগুলো পরিষ্কার করতে পারবো। আর এই যে বক্স, মানে প্রমোশনের এই বক্সগুলো প্রোডাক্টের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো তো নতুন 3টা আসলো, তাই বাইরে রয়েছে। বাকি যেগুলো আছে এগুলো সব আলমারির ভেতরে আছে, আর বড় বড়গুলো সব বাইরে রাখা আছে। তো চলো, এই জায়গাটা কিন্তু দেখতে এখন বেশ ভালো লাগে। কালকে ড্রেসিং টেবিলে এসেছিলাম একটুখানি সাজুগুজুর জন্য, অনেক দিন পর সাজুগুজু করবো এই ভেবে, কিন্তু তো মেকআপ টেকআপ করে প্রোডাক্টগুলো ওই যে ড্রেসিং টেবিলের সামনেই রেখে দিয়েছি। তখন আর ইচ্ছে করে না মেকআপ করতেও, যেন এখন ভীষণ হিমশিম খেয়ে যাই। মেকআপ কেন, যে কোনো কাজই এখন। তো ওইভাবেই প্রোডাক্টগুলো আমি ওই ড্রেসিং টেবিলের সামনে রেখেছিলাম। তো এইগুলোকে আজকে এই যে গুছিয়ে নিচ্ছি। আর আগে কত মেকআপ করে ভিডিও করতাম, প্রত্যেক দিন মেকআপ করে মেকআপের ভিডিও দিতাম। যখন নতুন নতুন আমি ব্লগ ভিডিও শুরু করি, তখন কিন্তু আমি মেকআপ দিয়েই শুরু করেছিলাম, বেশি মেকআপই দেখাতাম অনেক সময়, কারণ তখন আমার ওইটাই কাজ ছিল। সারাদিন মেকআপের ভিডিও করে তারপরে তোমাদের সামনে দিনের শেষে দুপুর 2টোর দিকে পোস্ট করতাম। যাকে, সেই মেকআপ তো আর এখন করা হয় না, আর এখন মেকআপ না করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়েছে। যাকে, যখন বিজনেস চলছিল তখন তাও একটু সাজুগুজু করতাম, এখন আর সেই সাজুগুজুটা হয় না আর কি। তো আজকে এই যে যত রকম ফার্নিচার আছে আমি সব কিছু মুছে নিচ্ছি, হয়তো এরপরে আর এসব কবে করতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ তোমরা বুঝতেই পারছো সবটা।
ঘরের যত রকম ফার্নিচার আছে সব কিছুই মুছে নিচ্ছি। তো মুছে টুছে নিয়ে তারপরে বাকি রান্নাবান্নার কাজগুলো সারবো আর কি। আর দিদিও আসবে। তো চলো এবারে তোমাদেরকে আমি বলি যে বাড়িতে কে আসতে চলেছে। তোমরা কিন্তু গেস করতেই পারোনি, আর মানে একজনও এমন মানুষ নেই যে বলেছে যে ইনি আসবে। তো চলো ফাইনালি বলে দিই, বাড়িতে আসছে আমার মা। বাড়িতে তো তোমরা জানো এত এত ছাগল, এত এত মানে কত সমস্যা বাড়িতে। তাও অনেক রকম চেষ্টা করে পাপা বলল যে এখন যেতে হবে ওখানে, যেহেতু আমার ডেলিভারি ডেটটা একদমই কাছে চলে এসছে। তার জন্য বুদ্ধি মানে ব্যবস্থা করে আর কি ছাগলগুলো হয়তো আমার পিসি দেখবে বা কিছু একটা এরকম কোনো ব্যবস্থা করে আসবে। আর পিসিকে তোমরা অনেকে বলেছো পিসিকে নিয়ে আসতে পারো। দেখো পিসি না, ধরো এই যে মানে ঘরের ভেতরে থাকা একটা মানে বুঝতে পারি সবটা, যেহেতু গ্রামের মানুষ বুঝতেই পারছো। পিসি নিজেও বলেছে থাকবে, দাদা বলেছিল যে পিসিকে নিয়ে আয়। তো যাকে মা আসছে যখন, যদি মা ধরো সমস্যা হয় মা চলে যাবে, তখন আবার পিসি আসবে। তো দুজনে মিলে অল্টারনেট করে থাকবে। আর যেই আসুক না কেন একটা বিছানার তো প্রয়োজন, কিন্তু আপাতত আমার মাই আসছে। তো যার জন্য এই যে বিছানাটা রেডি করা। আর মা ডেলিভারির আগে ডেলিভারির পরে হয়তো 1-2 মাস থাকবেন। তো যেটা আমি কখনো ভাবিনি, আমি তো ভেবেইছিলাম যে হয়তো মা আসতেই পারবে না। তো ফাইনালি ব্যবস্থা করে আসতে পারছে। দেখো এই সব ব্যাপারগুলোতে যেমন ধরো ডেলিভারি হোক বা বাচ্চা হওয়ার পর আর যে থাকুক না কেন, মা থাকলে কি বলো তো একটা মানে নিশ্চিন্ত আর কি, আর কোনো চিন্তা নেই। যেমন ধরো আমার ছেলে আছে, ছেলেকে স্কুল পাঠানো, খাওয়ানো সব ব্যাপারেই আর কি মা থাকলে একটা নিশ্চিন্ত। তো মায়ের জায়গাটা আর যেই থাকুক না কেন সেই জায়গাটা পূরণ হবে না, তাই না? তো আমি তো ভীষণই খুশি যখন জেনেছি যে আসবে বা কিছু। দেখো আমি উঠতেও পারছি না। বাড়িতে কিন্তু আমি একা, আয়ুষের বাবা আর আয়ুষ গেছে ওই যে পিসিদের বাড়িতে পুজোর প্রসাদ খেতে। তো আমার জন্য প্রসাদও নিয়ে আসবে এখন। ওই যে সকাল সকাল গেছিল পিসি শাশুড়ির বাড়িতে, আজকে পুজো ছিল, কালকে পুজো ছিল, কালী পুজো আর মনসা পুজো একসাথে। তো ওই যে সকালবেলা গিয়ে প্রসাদ নিয়ে আসলো, ওই যে যেখানে মাশরুম আনতে গেছিলাম যেই পিসিদের বাড়িতে, ওই পিসিদের বাড়িতে। এই দেখো প্রসাদ, এখানে খিচুড়ি। চলো তোমরা খাইছো না? হ্যাঁ চলো আমি এখন খাই। আমি পুরো ঘর গুছিয়ে দিলাম আজকে, এখনও দিদি আসেনি, প্রায় 1টা বাজে। কখন যে রান্না বান্না করবো, কত বাসন দেখো সকাল থেকে। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমি পিসির বাড়িতে যাবো প্রসাদ খেতে, কিন্তু ওই যে সকালে উঠে আর ভালো লাগছে না শরীর। মানে আমি যে কীভাবে কাজ করি একমাত্র আমি জানি, আমি কাউকে বোঝাতে পারবো না। না পারি শুয়ে থাকলে মনে হয় ইস কত কাজ পড়ে আছে, ইস আয়ুষের বাবা কি একা একা পারবে নাকি এত কাজ করতে। তখন বাধ্য হয়ে উঠে কাজগুলো করতে হয়। কিন্তু ও কিন্তু করলেও ছেলে মানুষের কাজ একটু লেট হয়, রান্না করতে লেট হয়ে যাবে। আমার ছেলেটা কি খাবে, ছেলেটার আবার ছেলের 3:30টায় টিউশন থাকে, ওকে তাড়াতাড়ি খাওয়াতে হয়, ওষুধ খাওয়াতে হয়। মানে এত চাপ নেওয়া যায় না। তার মধ্যে ভিডিও শ্যুট থাকে, এত প্রোডাক্ট প্রমোশন থাকে। রিসেন্ট প্রোডাক্ট প্রমোশনের কাজ যেন আরও বেশি হয়ে গেছে, এতদিন কিন্তু এত ছিল না। তো যাকে সব মিলিয়ে একটা মানে বাজে অবস্থা। তো চলো এখন ওই যে দিদি আসলো, দিদিও দেরি করে আসছে, বলেছি যে 11টার মধ্যে ঢুকতে, তাহলে সকালের কাজগুলো করলে আমি ধরো তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি, এতটাও লেট হয়ে যায়। তো যাকে সব মিলিয়ে একদম মানে একটা বাজে পরিস্থিতি হয় আর কি সারাটা দিন। তো আমি যে গ্যাসটা মুছে দেবো, এখন দিদি বাসন টাসনগুলো মাজবে, ঝাড় দেবে। তো দিদি তো জানে না আমি ভিডিও করি, হঠাৎ করে এসে আজকে বলছে আমাকে, আচ্ছা আমি তোমাকে না ভিডিওতে দেখলাম, তুমি কি ভিডিও করো নাকি? ফেসবুকে দেখেছে। আমি বলি হ্যাঁ ভিডিও করি আমরা। বলে না আমি কেমন যেন তোমার মতো লাগছিল, ঘরটাও এক লাগে, হ্যাঁ এসব বলছে আর কি। তো যাকে মানে এই কথা সেই কথা, আমি বললাম হ্যাঁ করি। বলে বাহ খুব ভালো, তো এত তোমাদের মানে কত লোক পছন্দ করে, কত বড় চ্যানেল, এমন করে বলছে আর কি। তাই বলি হ্যাঁ কাজ করি তো। তারপরে এই কথা ভাই হাসাহাসি হচ্ছিল আর কি। এই দিদিকে প্রত্যেক দিন এত চা সাধি, এত যা আমার ফ্রিজে থাকে আর কি খাওয়ার মতন, সব কিছু প্রত্যেক দিন সাধি, একদিনও খেতে চায় না। আজকে নিজেই বলছে যে আমার যখন খেতে ইচ্ছে করবে আমি নিজে চেয়ে খাবো। তো আজকে ওই যে বললো যে আমাকে একটু চা করে দাও, তাই ওই যে চা করে দিলাম আর কি। ভাতও বসিয়ে দিয়েছি। সকাল থেকে মানে সেই চাপ গেল আজকে, অনেকগুলো কাজ একসাথে করেছি তো। আর একটু স্নান টান করে একটু রেস্ট নিলাম, নিয়ে যে এখন ভাত বসাচ্ছি। সবাই খিচুড়ি খেয়ে এসছে পূজার এখান থেকে। আর
যেহেতু পূজার প্রসাদ পাঁঠার মাংস দিয়ে দিয়েছে আর কি, পূজার প্রসাদ হিসেবে পাঁঠার মাংস বানানো হয়। তো মাংসটা যখন বানাবো, ওকে খেয়ে আসতে বলছিল। হয়েছে? হ্যাঁ দিয়ে দাও, পায়ের নিচে না থাকলে না ভালো লাগে না। হ্যাঁ ওইটা ইচ্ছে করে, তাহলে শুয়েই থাকতে মন চাবে। হ্যাঁ, তো আমি কিন্তু এদিকে স্নান টান করেই তারপরে রান্না করতে এসেছি। ঘর দুয়ার সমস্ত কিছু মোছা হয়ে গেছে, দিদির কাপড় টাপড় ধোয়াও হয়ে গেছে এইমাত্র। ওই যে সমস্ত কার্পেট টার্পেট পেতে দিল, আমি স্নান করতে করতে এসব কাজ হয়ে গেছে। তো ওই যে যাওয়ার আগে একটু গল্প করছিলাম, মানে উনি অনেক কটা বাড়িতে কাজ করে, ওই বাড়িতে গিয়ে যদি একটুখানি শয় আর কি, তাহলে আর ওনাকে কেউ ডাকে না, বলে মা এসেছে, মানে বাচ্চা দুটো আছে বলে এখন আর ডাকাডাকি করতে হবে না। তো ওই নিয়েই গল্প হচ্ছিলো আর কি। তো প্রত্যেক দিন এরকম টুকটাক গল্প হয়। তো আজকে কি বানাবো বলো তো, পাঁঠার মাংস প্রসাদ দিয়েছে, তো সেটাই অল্প করে বানাবো, একটুখানি পাতলা করে ঝোল, দেখি ঝোল বানাই না কি হয়। তো মাংস বানাবো আর কি থাকবে, আর আলু ভাজা থাকবে হয়তো, মটরশুঁটি দিয়ে আলু ভাজা। তোমরা ক্রিম দাও না? ক্রিম দাও না? দাও ক্রিম দিয়ে, কিন্তু তো দেখতে মাথা আচ্ছা দিয়ে আছে, তো মাথা আচ্ছা জীবন না, একটু ভালো লাগে দেখি গন্ধ। তোমাকে মজা নেবে, মাথা সুন্দর করে কিনে দিয়েছে। তো চলো, এইদিকে আমি বসিয়ে দিলাম ভাত, আর ওইদিকে মাংসটাও রেডি করে নিচ্ছি সাথে সাথে। আর আজকে থেকে দিনটা, মানে আজকে থেকে না, যবে থেকে মা আসবে দিনটা সত্যিই পাল্টেই যাবে, কারণ এত কাজ আমাকে করতে হবে না। কাজের দিদিও রয়েছে, মা ওইদিকে রান্নাবান্না করবে, আমি হয়তো একটু আরাম পাবো হয়তো। তারপরে তো আয়ুষের বাবা রয়েইছে টুকটাক। তো যাকে এই যে বন্ধুরা প্রসাদ দেখো, পাঁঠার মাংস। তো এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি ব্যবহার করছি 11-এর এই কড়াইটি, এটাতে প্রত্যেক দিনই রান্না করছি, আমার ভীষণই ভালো লাগে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, চাইলে তোমরা কিনে নিতে পারো এই কড়াইটা। তো চলো, এবারে হচ্ছে আমি মশলা সব রেডি করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, এবারে রান্না করব। দুটো মাস থেকে কি হচ্ছে বলো তো, রেগুলার রান্নাটা কিন্তু আমাকে করতে হচ্ছে না। আয়ুষের বাবা সব সময় হেল্প করে, না হলে ওই রান্নাটা করে ফেলে, আমি বাকি কাজগুলো করি। তো আজ যেহেতু এই যে পাঁঠার মাংস, তোমরা জানো মাংস থাকলে ও রান্না করে বেশিরভাগ, কিন্তু আজকে ওকে আমি দিলাম না। আমি বলি আজকে আমি না একটু পাতলা পাতলা করে বানাবো, তুমি কষা কষা বানাও, আমার খুব পাতলা পাতলা ভালো মানে মন চাইছে আর কি। ও বাবা, রান্না বান্না বেশি দিন থেকে করছি না বলে রান্নাবান্না বোধহয় ভুলেই গেছি আমি। মানে কি যে হলো, যা তা অবস্থা, মাংসের তেল কম হয়েছে। তবে মাংসটা খেতে টেস্ট হয়েছিল, কিন্তু তেল কম হয়েছে, মানে দেখতে, মানে দেখে কেউ বলবে না যে এটা মাংস না অন্য কিছু, এরকম রান্না করে ফেলেছি জানো। মানে খুব খারাপ লাগছিলো, এই বাবা আমি রান্নাবান্না ভুলে গেলাম। তো হয়তো আরও কদিন পর আরও এরকম অবস্থা, মানে রান্নাবান্না কয়দিন না করতে করতে এমন অবস্থা, মানে হয় না মানুষ অভ্যাসের দাস হয় সব কিছুতেই। না, রান্নাবান্না ভুলে যায়নি, তবে আজকে রান্নাটা খুব বাজে হয়েছে দেখতে, খেতে ভালো হয়েছে, ও বলছিল যে না খেতে ভালো হয়েছে। তো চলো, যখন ঘরদোয়ার গোছানো থাকে তখন রান্নাবান্না করতেও দেখবে ভালো লাগে, মন মেজাজ ভালো থাকে, সব কাজের এনার্জি পাই। আর ঘর গোছানি না থাকলে না একদমই ভালো লাগে না, যেটা এখন খুবই ভালো লাগে। সকাল সকাল সব হয়ে যায়, ওই 12টার মধ্যে আমার ঘর মোছা, কাপড় ধোয়া, বাসন ধোয়া, গ্যাস ট্যাস মোছা সব হয়ে যায়, তারপরে আমি আস্তে ধীরে রান্না করি। আর এই যে আমার একটা বাতিক, রান্না করতে করতেও আমি সবসময় মুছামুছি করেই পরিষ্কার করে রাখি। আর আজকে না মশলার আইডিয়াটা আমি কম পেয়েছি আর কি, কারণ 250 গ্রাম হয়তো মাংস না, যেহেতু প্রসাদ 2 পিস করে হলেও প্রসাদ হয়ে যায়, তো সেরকমই বলতে পারো। ওই 6 পিস 7 পিসের মতো মাংস ছিল, আর এখানে কি মশলা দেবো, কতটুকু দেবো আমি বুঝেই উঠতে পারিনি। তো মশলাটা আমার একটু বেশি হয়ে যায়, সেই পাতলা ঝোলের জায়গায় হয়ে যায় গাঢ়, আর আমার একদমই ভালো লাগে না ওটা। আমি একটু ভেবেছিলাম একটু পাতলা পাতলা হবে, বেশ ভালো লাগবে। তো এই যে দেখো মশলাটা দিয়ে ঝোল একদম গাঢ় হয়ে গেছে। তারপরেও আমরা কি খাই দেখো, এইটুকু তরকারি দিয়ে আমরা সকালেও খেয়েছি, আবার রাতেও খেয়েছি, ভাবতে পারছো, মানে দুবেলার তরকারি আমাদের হয়ে গেছে এইটুকু দিয়ে। এটা তো আরও ঝোলটা ফুটবে, অল্প হয়ে যাবে। জল দিয়ে আসলাম, ফুটুক, ততক্ষণ আয়ুষের সামনে এসে দেখি কামাল কর দিয়া আয়ুষ নেই, দিখাও তো যারা।
ছবি তো। ওয়াও, এই দেখো বন্ধুরা কি আর্ট করেছে বলো তো, টাইগার। ওয়াও, ভেরি গুড। লায়ন হলে তো এখানে লায়নটা অন্য হয় মা, এটা লায়ন নয়, টাইগার। হ্যাঁ, আরো কেশের হয়, আরো হচ্ছে ওর ইসে হয়, দেখো না বিপদনাশিনী মায়ের লায়নটা দেখছো না? হ্যাঁ, টাইগারের শুধু এমন। হ্যাঁ, স্নান টান করে ড্রয়িং করতে বসছে একা একা। কবে থেকে ড্রয়িং ক্লাস হয় না, ড্রয়িং শেখানো বন্ধ হয়ে গেছে ওর ম্যামের বিয়ে হওয়ার পরে। দেখি আবার ভর্তি করব ড্রয়িংয়ে, ঝামেলাগুলো একটু যাক। আচ্ছা চলো এবার তোমাদের ঝোলটা দেখাই। ঝোলটা দেখে বলবে এই বাবা দিদি আজ তুমি কি রান্না করেছো। তারপর মনে মনে ভাবলাম থাক, এটা তো প্রসাদ, ওই প্রসাদ ভেবেই সবাইকে খেতে হবে। কিন্তু বিশ্বাস করো, দেখতে যেমন হোক না কেন, খেতে না ভালো হয়েছিল। লাস্টে নামানোর আগে গোটা গরম মশলা বেটে ভালো করে দিয়েছি। এই দেখো, মানে তেলটা একটু কম হয়েছে। একদিকে ওই যে তেল মশলা ছাড়া রান্না যাকে বলে, মানে একটু কম হয়েছে, কালারটা এরকম এসছে। এইদিকে আবার একটু আমি আলু ভাজা বসালাম আর কি। খালি মাংস দিয়ে খাওয়াটা কেমন, পেঁয়াজ মটরশুঁটি আলু একসাথে ভালো। চলো এবারে ভাত বেড়ে নিচ্ছি। আজকে ঝরঝরা করে চেষ্টা করেছি ভাত করার। প্রত্যেক দিন আমি ভাত করলে ভাতটা গলে যায়। আসলে আমার কাজে কর্মে একদমই মন নেই, শরীরটা খারাপ, কি কাজে কর্মে মন থাকবে, মানে জোর করে করা যাকে বলে। তো তারপরেও চেষ্টা করেছি যে না, মাংস যেহেতু ভাত গলে গেলে হবে না, গলে যায় না মানে একটু নরম হয়ে যায় আর কি। আজকে একটু শক্তমুক্ত করার চেষ্টা করেছি। আমি না ভাত পড়লে থালাতে কুড়িয়ে নেই গো। আমার এই জায়গাটা একদম পরিষ্কার, নোংরা নয়। অনেকেই হয়তো ভাববে যে নোংরার থেকে আবার ভাত কুড়িয়ে নিল নিচ থেকে। আমার স্ল্যাবটা পুরোটাই চকচকে করে আমি সবসময় মুছে টুছে রাখি। আর আমি মাটিতে ভাত পড়লেও আমি কুড়িয়ে খাই, মানে ওটা আমার ছোটোবেলার অভ্যেস। মানে একটা ভাতের দানাও আমি ফেলি না আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আগে যখন মাটির ঘরে ছিলাম তখনও মাটি থেকে আমি কুড়িয়ে খেতাম ভাত। তো যাকে চলো এবারে ভাজা গরম গরম ভাত, তার সাথে হচ্ছে পাঁঠার মাংস। চলো খেয়ে নিই এখন। হয়তো তোমরা ভাবছো আয়ুষ বাবা জীবন কোথায়, সে কি খায়নি? তার খাওয়া হয়ে গেছে সময় মতন, খেয়ে দিয়ে ওষুধ টষুধ খেয়ে এখন ড্রয়িং করছে। পরে ওর ম্যাম আসবে একটু পরেই, তো তারপরে বসবে আর কি। তো এবারে দুজন টোনাটুনি নিয়ে বসে পড়লাম। প্রথমেই খাওয়ার আগে ওকে জিজ্ঞাসা করছি খেয়ে দেখো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। ও বলে না, দেখতে যেমন হোক না কেন মাংসের ঝোলটা না খুব ভালো হয়েছে, মানে ফ্লেভারগুলো আর কি। তো চলো, ও যখন বলেছে ভালো হয়েছে তো ভালো হয়েছে, আর মনটাও শান্তি লাগে, তাই না? একটা পুরুষ মানুষ। আর ক্যামেরাটা আমার কেমন বেঁকে আছে, তাই না? তো চলো এখন দুজনে মিলে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটা লম্বা রেস্ট নেব। ওরে বাবা, লম্বা রেস্ট কখনোই ভাবি না, এখনও জানো কত ভিডিও করা বাকি আছে, ছোট ছোট ভিডিও। তো চলো ঠিক আছে, এখন খাওয়া দাওয়ার পর তারপর দেখি কি করি। এখন না দেখো মশাগুলো কিভাবে পালাচ্ছে, কেমন করে পালাচ্ছে এরা। সন্ধ্যা দিতে পারো? জোকার দাও তো, বড় হয়ে গেছে মা। অলআউটে এখন কোনো কাম নেই এটা। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি করলাম, এই যে তোমাদের সামনে আসলাম। আজকে বললাম বাবা তুমি সন্ধ্যাবাতি ঘুরাও, সন্ধ্যা হয়ে গেছে। আয়ুষ দিল এইমাত্র সন্ধ্যাবাতি। তো আয়ুষকে ওর বাবা খেপায় যে পাপা যখন আমরা তিনজনে, এখন তো তিনজন একসাথে শুচ্ছি, আর কয়দিন পরে তোমার ভাই বোনও আসবে, আর তোমার তো এই ঘরে শোয়া হবে না, তোমাকে তো অন্য ঘরে নেব, অন্য ঘরে থাকতে হবে। তো এইটা নিয়ে সকাল সকাল খুব চিন্তা আমার শোনার, তাই না শোনা? হ্যাঁ চিন্তা, আমাকে বল কি পাপা কি সত্যি বলে মা, পাপা ভয় পেয়েছে, তাই নাকি শোনা? কি ভয় পাইছ? কোথায় শোবা তুমি? কার সাথে? আমার সাথে শোবা? তো যাকে ওর বাবা একটু একটু খেপায়, তারপরে বলে না বাবা তুমি তো আমার সাথেই ঘুমাবা, এরকম করে বলে আর কি। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।